একটি ছোট গ্রামে বাস করত একটি পরিবার। পরিবারে সদস্য ছিল ৪ জন: রহিম, সালমা, রাকিব আর রিমি। বাহির থেকে দেখে সবাই ভাবত যে তারা খুব ভদ্র আর সুখী ও সৎ মানুষ। কিন্তু গ্রামের মানুষ ধীরে ধীরে বুঝতে পারল এই পরিবার একটি বড় সমস্যা আছে। তারা প্রায় সব বিষয়েই মিথ্যা কথা বলতো। করিম মিয়া, ও করিম মিয়া, এইদিকে একটু আইসো তো। করিম মিয়া, আরে রহিম মিয়া জি, কিছু কইবেন? কইলে কন, আমি শুনতাছি। আরে ভাই, আমার মেয়ে না হঠাৎ করে আজ রাতে অসুস্থ হইয়া গেছে। ওষুধ কেনার মতন কোনো টাকা নেই, যার জন্য আপনার কাছে কিছু টাকা ধার নিতে আইছি। রহিম মিয়া, তুমি যে কেমন আমার সেটা ভালোভাবে চেনা আছে। আচ্ছা, আমি টাকা ধার দিমু, ঠিক আছে, তবে কোন দিন আমাকে টাকা দিবেন সেইটাকে বইলা যান। এই ১ সপ্তাহ পর নিয়েন আমার থেকে টাকা, আমি দিয়ে দেবো। রহিম মিয়া, বিশ্বাস কইরা তোমাকে টাকা দিলাম, এই নাও। রহিম মিয়া টাকা নিয়ে তার বাড়ির দিকে যেতে লাগলো। যেতে যেতে রহিম মিয়া ভাবলো যে যাক, আজকে একটা দান মাইরা লইছি। আজকে গিন্নিক দেখাইলে গিন্নি অনেক খুশি হইব। যাই বাড়িতে। সালমা, ও সালমা, এদিকে আয় তো একটু। সালমা। হ্যাঁ চাচা, বলেন কি বলবেন। আরে পাগলি, তুই তো আমাদের বাড়িতে অনেক দিন ধরেই আছিস, তাই তোকে একটা কথা বলবো বলবো ভাবছি, তো বলা হচ্ছে না। তবে শোন, কথাটা বলি। ঘরের ভিতরে একটু মুরগির মাংস আছে, বুঝছিস? ওই মুরগির মাংসটা একটু ভালো করে রান্না করে দিস তো মা। আচ্ছা ঠিক আছে, এখনই যাচ্ছি। চাচা, সব কাজ আমি করে দিয়েছি, এখন আমি বাড়ি গেলাম। কি গো গিন্নি, মন খারাপ কেন? কি হয়েছে? তোমাকে না আমি বললাম আমাকে একটা সোনার হার গড়িয়ে দিতে, কই দিলে না তো। এই জন্য তোমার মন খারাপ? আমি এক্ষুনি শেখরার কাছে যাচ্ছি, গিয়ে তোমার হার বানিয়ে দিচ্ছি। তো গিন্নি, এখন তো আমাদের সংসার খুব ভালোভাবেই চলতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন ভালোভাবে সংসার চলতেছে। এই শোন না, আমার বাবা আমার জন্য অনেক বড় একটা দামি রং বক্স এনেছে। এই, তোর বাবা কি তোকে সত্যি রং বক্স এনে দিয়েছে? আমাকে দেখাবে কি? আমি কেন তোকে দেখাবো? যা, এটা আমার অনেক দামি রং বক্স। তুই দেখাবি না? তুই আমাকে বললি কি জন্য? তুই আমার বাবা কাউকে দেখাতে মানা করেছে। আমাদের অনেক টাকা পয়সা, তোদের মন কি আমরা ফকির? বাবা, আমাদের নৌকাটা কিন্তু একদম তুলছে না। কি আরাম করে বসে আছি দেখো। হ্যাঁ মা, নৌকাটা কোনো রকমেই তো দুলতিছে না, আরামে আমরা যাচ্ছি। পাপা, যাতে যাতে আমাকে একটা গান শোনাবে? আচ্ছা মা, ঠিক আছে, গাইছি। চাতক প্রায় নিশি যে আছে কালো শশী, চাতক প্রায় আরে করিম মিয়া, দেখো তো, কে যেন একটা গান গাইছে না? গানের সুরটা অনেক ভালো, তাই না? একটু শোনো তো। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, কে যেন একটা গান গায়। আরে হ্যাঁ হ্যাঁ, ওটা তো একটা মাঝি। মাঝি তার মেয়েকে নিয়ে নৌকায় করে হয়তো গঞ্জে যাচ্ছে। মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, মেয়েকে নিয়ে কই যাও? এই তো রফিক ভাই, মেয়েকে নিয়ে একটু গঞ্জের দিকে যাই, আবার আসি, এসে কথা হবে না। আচ্ছা ঠিক আছে, যাও তাইলে। আচ্ছা রফিক ভাই, আমাদের এই গ্রামের রহিম মিয়ার কি করব বলেন তো? তার কাছ থেকেই আমি টাকা পাই, সে টাকা দিচ্ছে না। 7 দিন হয়ে যাচ্ছে, তাও কোনো টাকা দিচ্ছে না। আরে আরে ভাই, আমিও তো ওই রহিমালির থেকে টাকা পাবো, সে তো আমাকে টাকা দিচ্ছে না। আমি কি করব বলতো? আরে ভাই, কালকে তো আমার থেকেও তো 500 টাকা ধার নিয়ে গেছে, এখনো তো দেওয়ার নাম নেই। সে বলেছে 7 দিনের মধ্যে আমাকে ফেরত দেবে। একটা কাজ করলে কেমন হয়? আমরা 3 জন চল ওর বাড়িতে যাই, গিয়ে ওর থেকে আমরা ধারের টাকাটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল, এখনই চল।
গিন্নি আজ মাছের মুড়ি ঘন্টটা যা হয়েছিল না, সেই হয়েছিল গিন্নি সেই। রহিম মিয়া, ও রহিম মিয়া, বাড়ি আছো নাকি রহিম মিয়া? কি ব্যাপার সকাল সকাল আমার বাড়িতে, কি কিছু হয়েছে নাকি? এই যে ভাই, 2 সপ্তাহ হয়েছে টাকা নিয়েছ, এখনো কোনো দেওয়ার নাম নেই। আজকে আমরা টাকা নিবার আইছি, আমাদেরকে টাকা দিয়ে দেন। হ্যাঁ, টাকা আমাদের লাগবে, টাকা আমাদের লাগবে, আজকেই লাগবে। আরে টাকা, আমি তো তোদের কাছ থেকে কোনো টাকাই নেইনি। কিসের টাকা? আমি না, অসুস্থ একটা কথা বললি, টাকা কই পাবো আমি? তোদের থেকে আমি 1 টাকাও নেইনি। আবার মিথ্যা কথা বলিস কেন রে রহিম? সত্যি প্রধান মশাই, আমি এদের থেকে কোনো টাকা নেইনি, আমি মিথ্যা কথা বলতে যাব কেন? তুই ওদের থেকে টাকা নিয়েছিস এবং কি তুই মিথ্যা কথা বলতেছিস এদের কাছে এসে এখন? দেখ রহিম, মিথ্যা কথা মানুষকে কিছু সময়ের জন্য বাঁচাতে পারে, কিন্তু একদিন সেই মিথ্যাই তাকে বড় বিপদে ফেলে। কথাটা মনে রাখিস। মোড়ল মশাই, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আসলে আমার ওইটা করা উচিত হয়নি, আমাকে ক্ষমা করে দেন, আর আমি সবার টাকা আমি ফেরত দেব। আসলে বাবা, তুই তোর নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। যা, যাদের কাছ থেকে টাকা নিয়েছিলিস তাদেরকে সবার টাকা ফেরত দিয়ে আয়, যা। ঠিক আছে মোড়ল মশাই, আমি এখনই যাচ্ছি। রহিম ভুল বুঝতে পারায় সবাইকে ধারের টাকা সে ফেরত দিয়ে দিল, এবং কি সবার গ্রামবাসীর মুখে সে বিশ্বাস আবারও ফিরে পেল। সবাই তাকে সত্য কথা বলার উপদেশ দিল। গ্রামের শিশুরাও এই পরিবারের পরিবর্তন দেখে কিছু শিক্ষা পেল। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা যা শিখলাম সেটি হলো, চিরস্থায়ী সুখ এনে দেয় না, সত্যবাদিতা বড় সম্পদ, এবং বিশ্বাস মানুষের আসল পরিচয়। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।